হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন ব্যাংক সলভ করব এবং শুধুমাত্র এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। আমার কাছে এই মুহূর্তে নারোলা ইনস্টিটিউট অফ টেকনোলজির কোশ্চেন ব্যাংক রয়েছে, সেই কোশ্চেন ব্যাংকের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করছি। ওকে, ফার্স্ট কোশ্চেন, if x is a discrete random variable then its distribution function is, সবসময় মনে রাখবে যে ডিস্ট্রিবিউশন ফাংশন কি হয়, তোমার ফাংশনগুলো প্রত্যেকটা স্টেপে ক্রমশ ইনক্রিজ হবে। ওকে, ইনক্রিজ হবে অথবা সেম থাকবে, কিন্তু কখনো ডিক্রিজ হবে না। তো ইনক্রিজ হবে অথবা সেম থাকবে, তার মানে কি, সেটাকে আমি কি বলতে পারি, নন ডিক্রিজিং। ওকে, মোনোটনিক নন ডিক্রিজিং। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, মোনোটনিক নন ডিক্রিজিং। নেক্সট, দ্য এক্সপেকটেশন অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন। এক্সপেকটেশনের আমরা ফর্মুলা জানি যে এক্সপেকটেশন অফ এক্স দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে সামেশন এক্স আই ইন্টু এফ আই। ওকে, তার মানে কি, তোমাকে এখানে কি করতে হবে, এক্স আই মানে কি 0 1 2 3, আর তাদের করসপন্ডিং এফ আই হচ্ছে 1/4 1/8 1/2 অ্যান্ড 1/8। তাহলে আমি কি বলতে পারছি, 0 ইন্টু 1/4 প্লাস 1 ইন্টু 1/8 প্লাস 2 ইন্টু হাফ plus 3 into 1/8. Okay, if you simplify this problem, so the answer will be 3/2. Okay, so option C, 3/2. Next question, question number 3, the variance of a random variable is, this is very simple, এটা তো ভ্যারিয়েন্সের ফর্মুলা, যে expectation of x square minus expectation of x whole square, option C. Question number 4, if the variance of a random variable capital X is 2/3, then variance 3x plus 5. এর জন্য একটা ফর্মুলা আছে যে ভ্যারিয়েন্স অফ ax plus b, ভ্যারিয়েন্স অফ ax plus b, this is equals to a square variance of x. ওকে, এখানে আমাকে কি জিজ্ঞেস করেছে, ভ্যারিয়েন্স অফ 3x plus 5। তো এই বি এর তো কোনো এফেক্ট পড়ছে না, এ মানে কত 3, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স, আর ভ্যারিয়েন্স অফ এক্স কোশ্চেনে বলে দিয়েছে 2/3, সো দিস ইজ ইকুয়ালস টু 9 ইন্টু 2/3। ওকে, সো 6 হচ্ছে অ্যান্সার, অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দ্য মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ, আচ্ছা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দুটো ইনফরমেশন সবসময় মনে রাখবে, এটা এই কোশ্চেন 5 মার্কসের জন্যও কিন্তু আসে, যে তোমাকে মিন আর ভ্যারিয়েন্স প্রুফ করতে বলবে ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাজ ওয়েল অ্যাজ ফর পয়সন ডিস্ট্রিবিউশন অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। তো এই তিনটে প্রুফ কিন্তু তোমরা দেখে নেবে, যদি তোমাদের কাছে কোনো নোট থাকে তো খুব ভালো জিনিস, না হলে তোমরা দাসপালের টেক্সট বুক থেকেও পেয়ে যাবে। ওকে, তো মিন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন হয় এনপি। ওকে, যেখানে এন হচ্ছে তোমার সাইজ আর পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। ওকে, এনপি, আর ভ্যারিয়েন্স হয়, ভ্যারিয়েন্স দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এনপি ইন্টু 1 মাইনাস পি। ওকে, এনপি ইন্টু 1 মাইনাস পি। তো আমাকে জিজ্ঞেস করেছিল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের, এখানে মিন জিজ্ঞেস করেছে, মানে অ্যান্সার কি হচ্ছে এনপি, তার মানে অপশন সি। Next question, the mean and standard deviation of a binomial distribution are respectively 4 and square root of 8/3. The values of n and p. তো যেহেতু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন আমাকে বলে দিয়েছে, আমি বলতেই পারি যে np দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 4। একইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পড়ে যাচ্ছি, আমাদের কাছে কি ইনফরমেশন আছে, আমাদের কাছে ইনফরমেশন আছে np ইন্টু 1 মাইনাস পি, আর এটা কি, এটা হচ্ছে ভ্যারিয়েন্স। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স। তাহলে আমি বলতেই পারি যে স্কোয়ার রুট অফ এনপি ইন্টু 1 মাইনাস পি, এটাই হচ্ছে আমার ভ্যারিয়েন্স। আর এটা কত হবে, এটা আমাকে কোশ্চেনের মধ্যে, সরি, এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোশ্চেনের মধ্যে কি বলেছে, স্কোয়ার রুট অফ 8/3, সো দিস ইজ ইকুয়ালস টু 8/3। তো আমি এখান থেকে কি পাচ্ছি, যে এনপি ইন্টু 1 মাইনাস পি দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 8/3। এনপির ভ্যালু হচ্ছে 4, তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে 1 মাইনাস পি দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 2/3। সো ফ্রম হেয়ার পি ইজ ইকুয়ালস টু, পি ইকুয়ালস টু কত হচ্ছে, পি ইকুয়ালস টু হচ্ছে 1/3, 1 মাইনাস 2/3 মানে হচ্ছে 1/3। এবার এই পি এর ভ্যালু তুমি এনপি ইকুয়ালস টু 4 এখানে পুট করো, তো p ইকুয়ালস টু 1/3 পুট করলে n ইকুয়ালস টু হচ্ছে 12।
ওকে, তাহলে n ইকুয়ালস টু 12 আর p ইকুয়ালস টু হচ্ছে 1/3। p ইকুয়ালস টু 1/3 একটা অপশনে আছে, তো অপশন সি হচ্ছে কারেক্ট। সো n ইকুয়ালস টু 12 অ্যান্ড p ইকুয়ালস টু 1/3। নেক্সট কোশ্চেন, দ্য ভ্যারিয়েন্স অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এটা প্রুফ করে দেখানো যায়, কিন্তু আমি প্রেফার করব তোমরা এই রেজাল্ট মুখস্থ রাখবে, কারণ এই এমসিকিউ এসেছে বা এক্সামে আসে। ভ্যারিয়েন্স অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, এর অ্যান্সার হবে n স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। আমি একবার বলে দিচ্ছি কিভাবে আসছে। দেখো, ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? ভ্যারিয়েন্স অফ এক্স, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এক্সপেকটেশন মানে কি? মিন। এবার মিন ক্যালকুলেট করার জন্য যদি আমার কাছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল থাকে, তো নর্মাল আমরা যেভাবে অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করি সেভাবে কিন্তু ক্যালকুলেট করতে পারবো। এখানে মিন অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, তার মানে হচ্ছে অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। তো আমি এটা বলতেই পারছি যে এক্সপেকটেশন অফ এক্স দ্যাট উইল বি ইকুয়ালস টু, এবার ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের সামেশনের ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। বা তুমি চাইছো মিন ক্যালকুলেট করতে, তো নাম্বার অফ তোমার যতগুলো নাম্বার আছে সেটা দিয়ে তুমি ডিভাইড করবে। সো অ্যান্সার কত আসছে? n প্লাস 1 ডিভাইডেড বাই 2। কিন্তু তোমার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারও দরকার। তো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মানে কি? তার মানে হচ্ছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এরকম করতে করতে n স্কোয়ার, এই যে নাম্বারগুলো পাচ্ছ এদের তুমি মিন ক্যালকুলেট করবে। আর এরও কিন্তু আমাদের ফর্মুলা জানা আছে, কি? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে সামেশনের ফর্মুলা, তোমাকে বলেছে মিন ক্যালকুলেট করতে হবে। সো দিস ইজ ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই, আমি কি বলতে পারবো, 3 ইন্টু n। তো n তো ক্যান্সেল হচ্ছে, আমি এখান থেকে পাচ্ছি n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 3। এবার তুমি এই এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, এক্সপেকটেশন অফ এক্স, এই দুটো ভ্যালু তুমি ভ্যারিয়েন্সের এখানে পুট করো, পুট করলে তোমার রেজাল্ট আসবে n স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। Clear? Okay. Next question number 8. If the correlation coefficient between x and y is 0.5, তার মানে আর এক্স ওয়াই সেটা আমাকে বলে দিয়েছে 0.5, then the correlation between 5x and minus 3y। আচ্ছা, এখানে আমার একটা ফর্মুলা ইউজ হবে, যে ফর্মুলাটা আমি সাইডে লিখছি। যদি u equals to ax plus b and v equals to cy plus t, তার মানে x আর y হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল, আর এই x আর y র্যান্ডম ভ্যারিয়েবলের হেল্প নিয়ে আমি ডিফারেন্ট র্যান্ডম ভ্যারিয়েবলকে ডিফাইন করেছি, যেটা হচ্ছে u and v। এখন তোমাকে জিজ্ঞেস করছে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ u and v সেটা কত হবে। যেহেতু ইউ অ্যান্ড ভি এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করে আছে, তাহলে তাদের যে কোরিলেশন কোএফিসিয়েন্ট সেটাও কিন্তু এক্স আর ওয়াই এর কোরিলেশন কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তার ফর্মুলা কি? দিস ইজ ইকুয়ালস টু এ ইন্টু সি, এ মানে কি? এক্স এর কোএফিসিয়েন্ট, সি মানে কি? ওয়াই এর কোএফিসিয়েন্ট, ডিভাইডেড বাই মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ সি, ওকে, ইন্টু আর এক্স ওয়াই। এবার আমার কোশ্চেনে দেখো, আর এক্স ওয়াই কিন্তু কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে 0.5। এখানে কি বলা আছে? ইউ ইকুয়ালস টু হচ্ছে 5x আর ভি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 3y। তাহলে আমি বলতে পারছি এ ইকুয়ালস টু হচ্ছে 5, বি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 3। তাহলে এখান থেকে আমি কি পাবো? আর ইউ ভি দিস ইজ ইকুয়ালস টু 5 ইন্টু মাইনাস 3 ডিভাইডেড বাই মডুলাস অফ 5 মানে হচ্ছে 5, মডুলাস অফ মাইনাস 3 মানে হচ্ছে 3, ইন্টু আর এক্স ওয়াই মানে হচ্ছে 0.5। তাহলে দেখো এখান থেকে তোমার শুধু মাইনাস আসছে, তো মাইনাস 0.5 হচ্ছে অ্যান্সার। তো অপশন বি মাইনাস 0.5। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ দ্য স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার এম অ্যান্ড সিগমা। মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ দ্য স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার এম অ্যান্ড সিগমা। আচ্ছা, একটা জিনিস মাথার মধ্যে রাখবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে ফর্মুলাটা তোমার মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করা বা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার যে ফর্মুলা, পয়সন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, আবার তোমার
বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তিনটের জন্যই কিন্তু প্রুফ আসতে পারে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু তোমাকে নর্মাল ডিস্ট্রিবিউশন বলেনি, এখানে তোমাকে বলেছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। আর স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন মানেই হচ্ছে সেখানে মিন হবে 1 আর মিন হবে 0 আর ভ্যারিয়েন্স হবে 1। ক্লিয়ার? স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন মানেই হচ্ছে সেখানে মিন হবে 0 আর ভ্যারিয়েন্স হবে 1। তার মানে অপশন এ, মিন 0 ভ্যারিয়েন্স 1। Question number 10. If x is a Poisson variate such that probability of x equals to 1, probability of x equals to 2, then the variance of x is, যেহেতু এখানে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে আমার পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই হচ্ছে, তো পয়সন ডিস্ট্রিবিউশন ফাংশনের ফর্মুলা কি? ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই আই ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন ফাংশন। তোমাকে বলেছে probability of x equals to 1, probability of x equals to 2। তো probability of x equals to 1 মানে কি? e to the power minus mu into mu to the power 1, mu to the power 1 divided by 1 factorial, and this is equals to probability of x equals to 2, e to the power minus mu, mu to the power 2 divided by 2 factorial। এখান থেকে আমি পাচ্ছি mu equals to হচ্ছে mu square by 2। তুমি যদি এটাকে সলভ করো পাবে mu equals to হচ্ছে 2। ওকে, তো এর অ্যান্সার হচ্ছে অপশন বি, mu equals to 2। নেক্সট, কোশ্চেন নাম্বার 11. Which one of the following is a statistic of n greater than 1 dimension? এই যে স্ট্যাটিস্টিক ওয়ার্ডটা মেনশন করা হয়েছে, তোমাকে এখানে দুটো জিনিস জেনে রাখতে হবে যে পপুলেশনের যে সমস্ত ডেটাগুলো গিভেন থাকে তাদেরকে বলা হয় প্যারামিটার। ওকে, পপুলেশনের যে সমস্ত ডেটা থাকে, পপুলেশনের যে ডেটাগুলো থাকে তাদেরকে বলা হচ্ছে প্যারামিটার। ওকে, আর স্যাম্পলের যে সমস্ত ডেটাগুলো থাকে তাদেরকে বলা হয় স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক। এবার অপশন এ দেখো বলেছে মিন অফ পপুলেশন, তার মানে কি পপুলেশনের ডেটা বলছে, তো এটা তো কখনো স্ট্যাটিস্টিক হতে পারে না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পপুলেশন, এটাও পপুলেশনের ডেটা বলছে, তো অপশন সিও ক্যান্সেল। র্যান্ডম ভ্যারিয়েবল কিন্তু কোনো ডেটা নয়। ওকে, তো একটাই অপশন পড়ে থাকছে অপশন বি, মিন অফ স্যাম্পল বলেছে। আমি কি বললাম? স্যাম্পলের যে সমস্ত ডেটাগুলো থাকবে তাদেরকে স্ট্যাটিস্টিক বলা হবে। তোমাকে স্ট্যাটিস্টিক জানতে চেয়েছে, তো এর অ্যান্সার হচ্ছে কি অপশন বি, মিন অফ স্যাম্পল। কোশ্চেন নাম্বার 12. For a random variable capital X, expectation of x minus 1 whole square, this is equals to this, and expectation of x minus 2 whole square equals to হচ্ছে 6। তোমাকে expectation of x ক্যালকুলেট করতে বলেছে। আমি এক কাজ করছি, এই যে দুটো ইনফরমেশন আছে এদেরকে সিম্পলি আমি ভেঙে নিচ্ছি। তাহলে প্রথম থেকে আমি কি পাচ্ছি যে expectation of x square minus 2 into expectation of x plus expectation of 1, this is equals to হচ্ছে 10। আর সেকেন্ড ইনফরমেশন থেকে পাচ্ছি যে expectation of x square minus 4 into expectation of x plus expectation of 4, this is equals to হচ্ছে 6। সিম্পলি এদেরকে সাবট্রাক্ট করো, সাবট্রাক্ট করলে কত আসছে দেখে নাও। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, এখান থেকে আমি পাচ্ছি 2 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স। ওকে, মাইনাস। আচ্ছা, একটা জিনিস মাথার মধ্যে রাখবে যে এক্সপেকটেশন অফ এনি কনস্ট্যান্ট নাম্বার, ফর এক্সাম্পল এ, তো এক্সপেকটেশন অফ এনি কনস্ট্যান্ট নাম্বার দ্যাট উইল বি অলওয়েজ ইকুয়ালস টু দ্য পার্টিকুলার কনস্ট্যান্ট নাম্বার এ। একইভাবে ভ্যারিয়েন্স অফ এনি কনস্ট্যান্ট নাম্বার, সেক্ষেত্রে কিন্তু এটা হবে 0। এই দুটো ইনফরমেশন তোমাদের জেনে রাখা দরকার। এক্সপেকটেশন অফ এনি কনস্ট্যান্ট নাম্বার দ্যাট উইল বি ইকুয়ালস টু দ্য কনস্ট্যান্ট নাম্বার এ, অ্যান্ড ভ্যারিয়েন্স অফ এনি কনস্ট্যান্ট নাম্বার দ্যাট উইল বি ইকুয়ালস টু 0। এখানে আমার এক্সপেকটেশন অফ 1 বলেছে, এক্সপেকটেশন অফ 1 মানে হচ্ছে 1, এক্সপেকটেশন অফ 4 মানে হচ্ছে 4, তো এখানে আমার কত আসছে -3। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু এখানে হচ্ছে +4। তো আমি এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি? এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 7/2। ওকে, সো অপশন ডি 7/2 হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন দেখো, একদম সেম ইনফরমেশন তোমাকে কোশ্চেনের মধ্যে বলেছে, কিন্তু এখানে জিজ্ঞেস করেছে ভ্যারিয়েন্স অফ এক্স। আর ভ্যারিয়েন্স অফ এক্স মানে কি? ভ্যারিয়েন্স অফ এক্স এর ফর্মুলা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এবার এক্সপেকটেশন অফ এক্স তো আমার জানা হয়ে গেছে, আমার দরকার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। ভেরি সিম্পল, এক্সপেকটেশন অফ এক্স এর যে ভ্যালু, এটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও।
আমি মনে করছি আমি ফার্স্ট ইকুয়েশনে পুট করছি। ওকে, তো ফার্স্ট ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু 10 প্লাস 2 ইন্টু expectation of x minus expectation of 1. So this is equals to 10 plus 7 minus 1. Okay, so this is equals to হচ্ছে 16. এবার তুমি ভ্যারিয়েন্সের এই ফর্মুলা ইউজ করো। সো ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে 49 ডিভাইডেড বাই হচ্ছে 4। ওকে, যদি এটাকে সিম্পলিফাই করো তোমার অ্যান্সার আসবে 15/4। সো অপশন বি 15/4 হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 14, if capital X be normally distributed with zero mean and unit variance, zero mean and unit variance তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, then the expectation of x square is, দেখো এখানে কোশ্চেনের মধ্যে অলরেডি তোমাকে বলে দিয়েছে জিরো মিন, তার মানে বলতেই পারছি যে এক্সপেকটেশন অফ এক্স দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, আর ভ্যারিয়েন্স বলেছে ইউনিট, তো ভ্যারিয়েন্স অফ এক্স দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এখন আমরা কি জানি, তোমাকে জিজ্ঞেস করেছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, ভ্যারিয়েন্সের ফর্মুলা থেকে আমরা জানি যে দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। ভ্যারিয়েন্স কোশ্চেনে বলেছে 1, সো দিস ইজ ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হচ্ছে 0, সেখানে 0, তো তুমি এখান থেকে বলতে পারছো যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, সো অপশন এ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, if x has uniform distribution on 4, 10, then the mean of x, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন হচ্ছে খুব সিম্পল, expectation of x equals to a plus b divided by 2. So this is equals to 4 plus 10 divided by 2 মানে হচ্ছে 7. So option B 7 হচ্ছে correct option. Question number 16. If two random variables are uncorrelated, then the correlation coefficient between them, দেখো যখনই দুটো র্যান্ডম ভ্যারিয়েবল আনকোরিলেটেড হবে তখন তাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট সবসময় 0 হবে। ওকে, তার মানে অপশন সি 0 হচ্ছে কারেক্ট অপশন। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে দিই, যদি আনকোরিলেটেড হয় তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট 0 হয়, কিন্তু কনভার্সটা ট্রু নয়। মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট যদি কখনো দেখো যে দুটো র্যান্ডম ভ্যারিয়েবলে 0 হচ্ছে, তার মানেই যে সেটা আনকোরিলেটেড সেটা কিন্তু নাও হতে পারে। এটা নিয়ে 5 মার্কসের একটা কোশ্চেন আসে, দাসপালের টেক্সট বুকের মধ্যে এর প্রুফও আছে, একটা এক্সাম্পল দিয়ে কন্ট্রাডিকশনকেও প্রুফ করা হয়েছে, এটা কিন্তু তোমরা দেখে রাখতে পারো। ওকে, আমি আবার বলে দিচ্ছি যে যদি ভ্যারিয়েবল আনকোরিলেটেড হয় তাহলে তাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট 0 হবে, কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্ট 0 হওয়া মানেই কিন্তু তারা আনকোরিলেটেড এটা কিন্তু নয়, মানে কনভার্সটা ট্রু নয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 17, if rxy equals to minus 2/3, u equals to this, v equals to this, তো এটা তো আমার সিম্পল ফর্মুলা ইউজ করতে হবে, আর ইউ ভি মানে কি a ইন্টু সি ডিভাইডেড বাই মড a ইন্টু মড সি ইন্টু আর এক্স ওয়াই। এখানে a কত আছে 2, সি এর ভ্যালু হচ্ছে -2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, আর আর এক্স ওয়াই কত হচ্ছে, আর এক্স ওয়াই হচ্ছে -2/3। ওকে, সো আমার অ্যান্সার আসছে কত, +2/3। সো অপশন বি +2/3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, ইফ টি বি এ স্ট্যাটিস্টিক উইথ স্ট্যান্ডার্ড এরর 3, দেন দ্য ভ্যারিয়েন্স অফ টি ইজ, এখানে একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, এই যে স্ট্যান্ডার্ড এরর মানে কি? স্ট্যান্ডার্ড এরর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, আর কিছুই না। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। তো এখানে আমাকে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে হবে। তো আমি এটা বলতেই পারি যে আমার স্ট্যান্ডার্ড এরর সেটা মানেই হচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স অফ এক্স। তো আমি এটা বলতেই পারি স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স অফ, এখানে দেখো টি ভ্যারিয়েবল বলেছে, তো ভ্যারিয়েন্স অফ টি। সো দিস ইজ ইকুয়ালস টু, স্ট্যান্ডার্ড এরর বলেছে 3, তো 3 ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স অফ টি। তো আমি এখান থেকে বলতে পারছি ভ্যারিয়েন্স অফ টি ইকুয়ালস টু হচ্ছে 9। ওকে, তোমাকে ভ্যারিয়েন্স অফ টি কোশ্চেনের মধ্যে জানতে চেয়েছে, তো অপশন এ 9 হচ্ছে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 19, the mean and standard deviation of a normal population
are 3 and 0.2 respectively. Then the standard error of the sample mean with sample size 100. দেখো এখানে আমাকে কোশ্চেনের মধ্যে যেটা ইনফরমেশন বলেছে মিউ ইকুয়ালস টু হচ্ছে 3 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়ালস টু হচ্ছে 0.2। তো আমাকে যেহেতু স্ট্যান্ডার্ড এরর জানতে চাইছে, স্ট্যান্ডার্ড এরর মানে আমি কি বললাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সো সেটা কত হচ্ছে, তার ফর্মুলা হচ্ছে সিগমা বাই রুট এন। ওকে, সিগমা বাই রুট এন, সেখানে কত সিগমা কত 0.2 ডিভাইডেড বাই রুট এন মানে কত হচ্ছে এন কত বলেছে 100, সো 100, সো দিস ইজ ইকুয়ালস টু 0.02। ওকে, সো অপশন বি 0.02 হচ্ছে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 20, the maximum likelihood estimate of p for the population having binomial distribution with parameter n, p। আমি যে তোমাদের ইম্পর্টেন্ট টপিকের একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু অলরেডি আমি তোমাদেরকে বলেছি যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট থেকে একটা বড় প্রশ্ন কিন্তু মাস্ট আসবে। সেটা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট বাইনোমিয়াল হতে পারে, পয়সন হতে পারে বা নর্মাল হতে পারে। এবার ম্যাক্সিমাম লাইকলিহুড থেকে দেখো এমসিকিউ কোশ্চেনও কিন্তু তৈরি করছে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এটা প্রিপেয়ার করতে হবে, এখান থেকে কোশ্চেন পাবে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অ্যাট এক্স বার বাই এন, ওকে, when p is equals to p মানে হচ্ছে প্যারামিটার ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তো when the parameter is x bar by n, তো at x bar by n maximum likelihood exist। ওকে, তো এর অ্যান্সার হবে x bar by n। Question number 21, if x be a test statistic and open interval a comma b is the region of acceptance corresponding to 3% level of significance। আচ্ছা 3% level of significance এর মানে কি? 3% level of significance মানেই হচ্ছে 97% confidence interval। ওকে, 97% কনফিডেন্স ইন্টারভ্যাল, আর 97% যদি কনফিডেন্স ইন্টারভ্যাল হয় তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি কত হবে 97% মানে কি 0.97। ওকে, তো এর অ্যান্সার হচ্ছে অপশন বি 0.97। Question number 22, if null hypothesis is accepted at 5% level of significance then this decision is। আচ্ছা 5% level of significance মানে কি? তার মানে হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল। 95% কনফিডেন্স ইন্টারভ্যাল মানে হচ্ছে 95% কারেক্ট। ওকে, সো অপশন সি 95% কারেক্ট। কোশ্চেন নাম্বার 23, if x and y be independent random variables then, যেহেতু x আর y ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল তোমাকে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে, তার জন্য এক্সপেকটেশন অফ এক্স ওয়াই দ্যাট উইল বি ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই, বাস। ওকে, অপশন সি এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। কোশ্চেন নাম্বার 24, if x has binomial distribution with parameter 4 and 1/3, তার মানে কি এখানে দুটো ইনফরমেশন তোমাকে বলেছে, একটা হচ্ছে n ইকুয়ালস টু হচ্ছে 4 আর p ইকুয়ালস টু হচ্ছে 1/3, এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার। তোমাকে জানতে চাইছে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 1। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা কি? NCI p টু দি পাওয়ার i q টু দি পাওয়ার 1 মাইনাস i। q মানে কি? কিউটা হচ্ছে 1 মাইনাস p, তো তোমাকে q এর ভ্যালু জানতে হবে। তো q ইকুয়ালস টু যেহেতু 1 মাইনাস p, তো 1 মাইনাস 1/3 মানে হচ্ছে 2/3। তো প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 1 কত হচ্ছে NCI, n কত 4, তো 4c, i মানে কি তুমি কোন পয়েন্টে ক্যালকুলেট করছো, তো 4c1। ওকে, 1/3 হোল টু দি পাওয়ার 1 অ্যান্ড 2/3 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। ওকে, এটা সরি এটা n মাইনাস i, so this is equal 4c1 মানে হচ্ছে 4 ইন্টু 1/3 ইন্টু 2/3 হোল কিউব মানে হচ্ছে 8/27। ওকে, 8/27, so this is equals to হচ্ছে 32 divided by 81, so option B 32 divided by 81। Next question number 25, if sigma equals to 3 be the null hypothesis then which of the following is alternative hypothesis। আচ্ছা alternative hypothesis হচ্ছে opposite of null hypothesis, clear? এবার সিগমা ইকুয়ালস টু 3 বলেছে, এর অপোজিট কি কি হতে পারে বা এর অল্টারনেটিভ হাইপোথিসিস কি কি হতে পারে? একটা হতে পারে সিগমা গ্রেটার দ্যান 3, একটা হতে পারে সিগমা লেস দ্যান 3, অথবা হতে পারে সিগমা নট ইকুয়ালস টু 3। এই তিন রকমের অল্টারনেটিভ হাইপোথিসিস কিন্তু হতে পারে। এখানে অপশনের মধ্যে
আমার শুধুমাত্র সিগমা নট ইকুয়ালস টু 3 আছে, তো অপশন ডি হচ্ছে কারেক্ট। কিন্তু এখানে সিগমা নট ইকুয়ালস টু 3 না থেকে যদি বাকি দুটো থাকতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতে হতো। ওকে, বা যদি যে কোনো একটা থাকতো তাহলে সেটাকে আমি অ্যান্সার করতে পারতাম। মোট কথা হচ্ছে নাল হাইপোথিসিসের অপোজিট হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। কোশ্চেন নাম্বার 26, ইফ টি বি টেস্ট স্ট্যাটিস্টিক অ্যান্ড ওপেন ইন্টারভ্যাল এ বি be the critical region at 4% level of significance. 4% level of significance মানেই হচ্ছে 96% confidence interval। কিন্তু তোমাকে এখানে জানতে চাইছে কি probability of a less than t less than p। তো 4% level of significance বলেছে, তোমার হচ্ছে কত 96% তোমার কনফিডেন্স হচ্ছে, তোমার এক্ষেত্রে অ্যান্সার কত হবে, লেভেল অফ সিগনিফিকেন্স 4%, তো 0.04। ওকে, অপশন এ 0.04। Question number 27. If a null hypothesis is accepted at 0.05 level of significance, then this decision is, তো 0.05 level of significance এ অ্যাকসেপ্ট হয়েছে। ওকে, তার মানে এখানে কনফিডেন্স কত হচ্ছে 95%, তো এর অ্যান্সার কত হবে 95% কনফিডেন্স, কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 28. The observations 6, 9, 7 and so on are drawn from an unknown population as sample. ওকে, তার মানে এই যে জিনিসগুলো বা এই ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে, এগুলো একটা আননোন পপুলেশন থেকে স্যাম্পল হিসেবে কালেক্ট করা হয়েছে, তার মানে এগুলো হচ্ছে আমার স্যাম্পল। দেন দ্য আনবায়াসড এস্টিমেট অফ দ্য পপুলেশন মিন। আচ্ছা, তার মানে পপুলেশন মিনের আনবায়াসড এস্টিমেট তোমাকে জানতে চাইছে। আচ্ছা, স্যাম্পলের যে মিন আসবে, যেহেতু আনবায়াসড এস্টিমেট, তো স্যাম্পলের মিন যেটা আসবে সেটাই হবে তোমার পপুলেশনের মিন। তো তুমি স্যাম্পলের মিন ক্যালকুলেট করো, মানে 6 প্লাস 9 প্লাস 7 প্লাস 12 প্লাস 22 প্লাস 24 প্লাস 25, কতগুলো আছে টোটাল 7, সো ডিভাইডেড বাই 7। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু, এটা সামেশন করলে আসবে 105 ডিভাইডেড বাই হচ্ছে 7, সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 15। ওকে, সো অপশন বি 15 হচ্ছে কারেক্ট অপশন। Next, question number 29. If sample of mean x bar is drawn from a normal population, এখানে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে normal population with mean mu and standard deviation 2, then the maximum likelihood estimate of mu is. নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন হয় তোমার মিউ ইকুয়ালস টু এক্স বার পয়েন্টে। কি বললাম, মিউ ইকুয়ালস টু এক্স বার পয়েন্টে ম্যাক্সিমাম লাইকলিহুড এক্সিস্ট করে। ওকে, তো অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, কোশ্চেন নাম্বার 30. If s square be the sample variance of the sample of size 10, আচ্ছা স্যাম্পল সাইজ 10 বলে দিয়েছে আর স্যাম্পল ভ্যারিয়েন্স বলেছে s স্কোয়ার, then the unbiased estimator of the population variance is, population variance এর unbiased estimator জিজ্ঞেস করছে। দেখো, স্যাম্পল মিন unbiased estimator of population mean, একইভাবে স্যাম্পল ভ্যারিয়েন্স unbiased estimator of population variance, তাহলে এই ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে অপশন ডি এস স্কোয়ার। ক্লিয়ার, স্যাম্পল মিন আনবায়াসড এস্টিমেটর অফ পপুলেশন মিন, একইভাবে স্যাম্পল ভ্যারিয়েন্স আনবায়াসড এস্টিমেটর অফ পপুলেশন ভ্যারিয়েন্স, তো এক্ষেত্রে তোমার অ্যান্সার হবে কি এস স্কোয়ার। The sampling distribution of the sample mean for a large population is approximately normal if the sample size is, আচ্ছা যেহেতু এখানে লার্জ পপুলেশন বলেছে, ওকে, তাহলে এটা তোমার নর্মাল, অ্যাপ্রক্সিমেটলি নর্মাল তখনই হবে যদি স্যাম্পল সাইজটাও লার্জ হয়, তো এক্ষেত্রে অপশন ডি 100 হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট, কোশ্চেন নাম্বার 32. If T1 and T2 be the statistic with expectation of T1 equals to 2 theta 1 plus 3 theta 2 and expectation of T2 equals to theta 1 plus theta 2, then the unbiased estimate of the parameter theta 1. তো থিটা ওয়ানের আনবায়াসড এস্টিমেট তোমাকে জানতে চাইছে, তবে আমি একটা জিনিস বলে রাখি, এখানে অপশনের মধ্যে এক্সপেকটেশনটা মেনশন করেনি। ওকে, মানে অ্যাকচুয়ালি কিছুই না, তোমাকে এই দুটো ইকুয়েশন থেকে থিটা ওয়ানের ভ্যালু বের করতে হবে। তো প্রথম ইকুয়েশন হচ্ছে 2 থিটা 1 প্লাস 3 থিটা 2, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্সপেকটেশন অফ T1, আর সেকেন্ড ইকুয়েশন থিটা 1 প্লাস থিটা 2, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্সপেকটেশন অফ T2। আমি যদি সেকেন্ড ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপল করি, তাহলে হচ্ছে সাবট্রাকশন করলে আমার থিটা 2 ক্যান্সেল হচ্ছে, তো আমি এখান থেকে পাচ্ছি মাইনাস থিটা 1, দিস ইজ ইকুয়ালস টু
expectation of t1 minus 3 into expectation of t2. Okay, so theta 1 is equals to হচ্ছে 3 into expectation of t2 minus expectation of t1. ক্লিয়ার? তো এটাই হচ্ছে কারেক্ট অপশন। তো অপশন এ হবে, যদিও এখানে এক্সপেকটেশনটা মেনশন নেই। ওকে, তো অপশন এ হচ্ছে কারেক্ট অপশন, 3t2 minus t1. কোশ্চেন নাম্বার 33, স্যাম্পলিং এরর ডিপেন্ডস অন। স্যাম্পলিং এরর কোন জিনিসের উপর ডিপেন্ড করে? স্যাম্পলিং এরর ডিপেন্ড করে স্যাম্পল সাইজের উপরে। ওকে, স্যাম্পল সাইজের উপরে। সো অপশন এ স্যাম্পল সাইজ হচ্ছে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 34, a normal population has a mean 0.1, standard deviation 2.1. The mean of the sampling distribution of the sample mean with sample size 900. আচ্ছা, যেহেতু এখানে স্যাম্পল সাইজ লার্জ স্যাম্পল সাইজ বলেছে আর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করছো, ওকে, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন করছো। দেখো, স্যাম্পল মিনের যখন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করবে সেক্ষেত্রে মিনের কোনো চেঞ্জ আসে না, আর তোমাকে মিনটাই জানতে চেয়েছে, তো মিনের তো কোনো চেঞ্জ আসবে না, তো 0.1 হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট, কোশ্চেন নাম্বার 35, দ্য মিন of the sample variance with sample size 9 drawn from an infinite population with standard deviation 3 is. যেহেতু এখানে ইনফাইনাইট পপুলেশন বলে দিয়েছে আর তোমাকে জানতে চেয়েছে মিন অফ স্যাম্পল ভ্যারিয়েন্স। ওকে, মিন অফ স্যাম্পল ভ্যারিয়েন্স, নর্মালি স্যাম্পল ভ্যারিয়েন্সকে আমরা এস স্কোয়ার দিয়ে ডিনোট করি। তোমাকে মিন অফ স্যাম্পল ভ্যারিয়েন্স বলছে মানে এক্সপেকটেশন অফ এস স্কোয়ার, আর এর ফর্মুলা হচ্ছে n-1 ডিভাইডেড বাই n ইন্টু সিগমা স্কোয়ার। ওকে, ইন্টু সিগমা স্কোয়ার। আচ্ছা, এখানে এন এর ভ্যালু তোমার বলা আছে, সিগমার ভ্যালু দেখো, সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3 সেটাও বলে দিয়েছে, তো 9-1 ডিভাইডেড বাই 9 ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে 9, সো অ্যান্সার হচ্ছে 8। ওকে, সো অপশন সি 8 হচ্ছে কারেক্ট অপশন। তো আজকের এই ভিডিওতে তোমাদের কোশ্চেন ব্যাংকে যতগুলো এমসিকিউ কোশ্চেন ছিল সমস্ত কোশ্চেনগুলো সলভ করলাম। আশা করি তোমরা এই টপিকগুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছো। যদি এখনো পর্যন্ত কমপ্লিট না হয়, আমার চ্যানেলের কোর্স সেকশনে যাবে, কোর্স সেকশনে দেখবে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বলে একটা কোর্স অলরেডি ক্রিয়েট করা আছে M401 এর জন্য, বা সিএসসি তোমার প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের জন্য 4th সেমিস্টারের জন্য। তোমরা সেই কোর্স পারচেস করতে পারো। সেখানে আমার যে পেড ব্যাচ ছিল সেই পেড ব্যাচের ফুল ভিডিও বা ফুল কোর্স সেখানে আমি আপলোড করে রেখেছি। ওকে, আজকে ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।